কি একই বস্ত্র করিলাম ভক্ষ, আমি না পারি উদ্গারিতে, না পারি হজম করিতে, সদা কণ্ঠ মরে যায় চলিয়া। আমি যে সহ্য করতে পারছি না এই অসহ্য যন্ত্রণা। প্রাণনাথ, কোথায় তুমি? প্রাণনাথ, একটিবার এসে দেখে যাও, এই অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। প্রাণনাথ, প্রাণনাথ, আজ কি হলো? আজ কি আজ হলো গো ওমা পাতালো মা ছাড়ি, এ কি হলো? কণ্ঠ জ্বালা বড় জ্বালা, কণ্ঠ জ্বালা বড় জ্বালা, শুনিতে পারি গো প্রাণনাথ। আজ কোথায় আছো প্রাণনাথ? কোথায় আছো প্রাণনাথ? এসো প্রাণনাথ। আজ কোথায় আছো প্রাণনাথ? কোথায় আছো প্রাণনাথ? এসো করে গো একে অকস্মাৎ পাতাল মাঝারি কিবা হইয়াছে? কেন কেন ক্ষুদ্র প্রাণনাথ প্রাণনাথ বলে আর্তনাদ করছে? হইয়াছে কি কোন অনর্থ? না না, এই মুহূর্তে আমি পাতাল মাঝারি গিয়ে দেখব। কেন কেন ক্ষুদ্র প্রাণনাথ প্রাণনাথ বলে চিৎকার করছে? আমি এখনই আসছি। ক্ষুদ্র ক্ষুদ্র কিবা হইয়াছে পাতাল মাঝারি? অকস্মাৎ কেন প্রাণনাথ প্রাণনাথ বলে আর্তনাদ করছো? প্রাণনাথ, স্বর্গ হতে কিবা বস্ত্র আসেছে এই পাতাল বাজারে, সেই বস্ত্র আমি সুদা বলিয়া করিয়াছি ভক্ষ। আমি না পারি উদ্গারিতে, না পারি হজম করতে, সদা কণ্ঠ যায় চলিয়া। প্রাণনাথ, একই কথা বলছো তুমি? এই পাতাল মাঝারে এমন কিবা বস্তু করিয়াছ ভক্ষণ? না পারিছ উদ্গার করিতে, না পারিছ ভক্ষণ করিতে, সদাই কণ্ঠ চলে যাচ্ছে। যদি হয় আমি ধ্যান জাগে জানতে চাই, কিবা বস্তু করিয়াছ ভক্ষণ? প্রাণনাথ, একটিবার দেখো না, আমি যে সহ্য করতে পারছি না এই অসহ্য যন্ত্রণা। দেখো না, দেখো না প্রাণনাথ। তুমি সামান্য বস্ত্র ভক্ষণ করনি, তুমি ভক্ষণ করিয়াছ শিবরথী। হ্যাঁ ক্ষুদ্র, হ্যাঁ আমি যে সহ্য করতে পারছি না এই শিবরথী ভক্ষণ করি, আমার সদা কণ্ঠ যায় চলে। একটিবার উপায় বলে দাও না প্রাণনাথ। শোনো ক্ষুদ্র, তোমার গর্ভে একটি কন্যা জন্মগ্রহণ করবে, আর সেই কন্যা যখন ভূমিষ্ঠ হবে পাতাল মাঝারে, তবে তার নাম রেখো নাগেশ্বরী পাতাল কুমারী মনসা বলিয়া। কিন্তু আমি যে সহ্য করতে পারছি না এই অসহ্য যন্ত্রণা। বলো না প্রাণনাথ, একটিবার উপায় বলে দাও, আমি সহ্য করতে পারছি না। এসো আমার নিকটে, তোমার আজ হতে সকলে জয় আমি করিব নিবারণ। ও স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ঘুরাইলাম হস্ত, আজ হতে তোমার সকলে যারা হইবে নিবারণ। সকল জ্বালা হইয়াছে মোর নিবারণ, কিন্তু যাওয়ার সময় শুধু একটিবার আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও, আমি যেন সন্তানের মা হতে পারি। প্রাণনাথ, তাই যদি হয় তাহলে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। শোনো কচ্ছ, দেখতে দেখতে মনসা যখন 12 বছর হয়ে যাবে, দেহ আমার নিকট, আমি ওকে রেখে আসবো ওর বিমাতা দর্শন।
তাই তো প্রাণনাথ যে আমাকে আশীর্বাদ করে গেছে আমি যে সন্তানের মা হব, কিন্তু কেন এমন হচ্ছে আবার? দিনের পর দিন শরীর ভারী হয়ে আসছে, কেন কেন আমার গায়ের মধ্যে গুলাচ্ছে, আবার কেন বমি বমি? প্রাণনাথের কথা সত্য হয়েছে, আজ গর্ভে বাড়ি গর্ভে আজ বাড়ে গো ওমা মনসা মাহারি গর্ভে বাড়ে। একদিন গেল, 2 দিন এলো, 3-4 দিনে পরে গো গর্ভে বাড়ে। ওমা এইভাবে দেখতে দেখতে মাসে পুরো হলো গো গর্ভে বাড়ে। ওমা আগে মাসে গেল, 2 মাস এলো, 3-4 মাসে পরে গো গর্ভে বাড়ে। কি আনন্দ! ওমা এইভাবে দেখতে দেখতে 7 মাসে পরে গো গর্ভে বাড়ে। মাসে গেল, 8 মাসে এলো, 9-10 মাসে পরে গো গর্ভে বাড়ে। ওমা 10 মাসে পরে কত্রু নড়িতে না পারে গো বাবা। ওমা ধীরে ধীরে চলে কত্রু সুতি কারো ঘরে গো বাবা। ওমা একেবারে ওঠে একেবারে বসে আচার খেয়ে পড়ে বাবা। ওমা শুভক্ষণে জন্ম নিল, শুভক্ষণে জন্ম নিল মনসা মারে গো গর্ভে বাড়ে। ওমা সাগে বাহা যাও গো নগরবাসী, সাগে বাহা যাও গো নগরবাসী, মনসার জন্ম হলো গো গর্ভে বাড়ে। পদ্মা, দিনের পর দিন তুমি আমার কোলে বসতে থাকো মা, দুষ্টুমি করো না, কেঁদো না মা, এই তো আমি আছি। আজ দিনে দিনে বাড়ে পদ্মা, ওমা মায়ের কোলে, ওমা একদিন গেল, 2 দিন এলো, ওমা 3-4 দিনে পড়ে গো, ওমা দিনে দিনে বাহারে পদ্মা গো। আজ দিনে দিনে বাড়ে পদ্মা মায়ের কোলে গো। একদিন গেল, 2 দিন এলো, 3-4 দিনে পড়ে গো, দিনে দিনে বাড়ে পদ্মা গো। পদ্মার নারীর ছেদনে হলো গো, 5 দিনে পড়ে পদ্মার 5 গান দিল গো, দিনে দিনে বাড়ে পদ্মা গো। যে কারো গেল গো 1 মাসে পড়ে পদ্মার ষষ্ঠী পূজা দিল গো, দিনে
মায়ের কোহলে গো দিনে দিনে বাড়ে পদ্মা মায়ের কোহলে গো দিনে দিনে বাড়ে পদ্মা না তো না তো ওরা সঙ্গে না তো আজ আমি তোর কথা মতো এক এক করে সমস্ত কাজ করে এসেছি। দিদি বল না তো এইবার চাঁদ আমার পূজা দেবে তো? দেরি আছে দিদি। কেন? তোমার পূজা নিতে গেলে এখন একটি কাজ করতে হবে। আমার কি কাজ করতে হবে? ওগো দিদি, এখান থেকে যেতে হবে তোমার সেই সনকারী ভবনে। কিন্তু কেন? সেখানে গিয়ে কি করবে জানো দিদি? করবো সরকাকে করিতে বলবে দেবী অরন্ধনে পূজা। অরন্ধন পূজা। এই অরন্ধনে পূজার সাধারী বাচ্চার মধ্যে তুমি দিয়ে আসবে তোমার উদ্গারিত গড়ল। তারপর চাঁদের 6 পুত্রকে এক এক করে সবাই মারা যাবে। ওই চাঁদ পুত্র শোকে পাগল হবে। তোমার এই পূজার প্রচার করবে এই বিশ্ব মাঝারে দিদি। সত্যি তোর মাথায় যুক্তি, বেশ ঠিকই বলছিস। এইভাবে না হলে ওকে আমি পুত্র শোকে জর্জরিত করতে পারবো না। এইভাবে গেলে হবে না। তাহলে আরে মাসুরূপ করিয়া ধারণ যেতে হবে সনকারে ভবনে। এই তো মহা বিপদে ফেললি আমাকে। মাসি কেমন ভাবে সাজতে হয় তাও তো জানি না। আমি সাজিয়ে দেবো, চিন্তা করছো কেন? আমি আছি তো। তুই আমাকে সাজিয়ে দিবি? সুন্দর সাজিয়ে দেবো। যে মতো সাজিয়ে দিবি সেই মতো যাবি আমি সনকার ভবনে। আমাকে আর কেউ চিনতে পারবে কিনা? তুমি কি গো? কেন? কত বসন পড়ে আছে জানো? ধুইতে যেতে হবে। চলে গেছে, তুমি আবার আমায় রেখেছো। শোনো, বসন্ত পরিষ্কার করবি, আমাকে মানিয়েছে কিনা আগে দেখ। খুব সুন্দর লাগছে। চিনতে পারবে না? আমি নিজেই চিনতে পারছি না, তুমি চিনতে পারবে। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে আমি এখন কোথায় চললাম? সনকারী ভবনে। ওরে মাসির উপর ধরে চলে দেবী বিশ্বহরি গো। এই না তো মাসির উপর ধরে চলে দেবী বিশ্বহরি গো। আরে হেলে দুলে চলে দেবী চম্পক নগরে গো। আরে হেলে দুলে চলে দেবী চম্পক নগরে গো। উপনীত হলো দেবী সনকার ভবনে গো। আর উপনীত হলো দেবী সনকার ভবনে গো। সনকা সনকা বলে ডাকে উচ্চ স্বরে গো। আর সনকা সনকা বলে ডাকে উচ্চ স্বরে গো। সনকা ওরে মা সনকা। ওগো প্রভু শঙ্কর, আমি তো তোমার কাছে কিছু চাই না, শুধু তোমার চরণে ধুলি ছাড়া আর যে আমি কিছু চাই না। একটু চরণে ধুলি দিলে আমি যে শান্তি প্রভু। একটু চরণে ধুলি দাও না প্রভু, শুধু একটু চরণে ধুলি দাও না প্রভু। আজ চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থাকো আমার হৃদয়েতে, ওগো প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থাকো আমার হৃদয়েতে, প্রভু সদাই তুমি, প্রভু সদাই তুমি।
তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থাকো আমার হৃদয়েতে প্রভু সদাই তুমি প্রভু সদাই তুমি প্রভু সদাই তুমি দেখা দাও না প্রভু একটিবারে দেখা দাও না প্রভু কে কে আমাকে সনকা সনকা বলে ডাকে ওরে মা কে মা গো? আমি হলাম তোর মাসিমা রে মাসিমা। মাসিমা আমি তো কোনোদিনই শুনিনি আমার কোনো মাসিমা আছে বেশ আজ যখন তুমি বলছো আমার মাসিমা এসো মাসিমা এসো আজ আমি আমার ভবনের দুয়ার আমি তোমার জন্য খুলে দিলাম মাসিমা এসো মাসিমা এসো অমন করে দাঁড়ায় কেন ওগো মাসিমা বসো আমার হৃদয়ে পালঙ্ক মাঝে আমি তোমায় আসনে পেতে দিয়েছি বসো মাসিমা বসো আরে বসো বসো ইয়ো মাসিমা ও মা দাঁড়ায় কেন দাঁড়ায় কেন মাসিমা সনকা মাসিমা কত দিনের পরে এলাম ভাবলাম গেলে সবাইকে একসাথে দেখতে পাবো আমি তোকে দেখতে পাচ্ছি কই আমার জামাতাকে তো দেখতে পাচ্ছি না মা ওগো মাসিমা তোমার জামাতা সে যে শিব পূজারী সদা সর্বক্ষণে শিব মন্দিরে শিব পূজা করে মাসিমা ও জামাতা বুঝি শিব পূজা করে হ্যাঁ মাসিমা তুই কোনো পূজা করিস না মা করি মাসিমা করি আমিও শিব পূজাই করি মাসিমা শিব পূজা করিস হ্যাঁ মাসিমা আমি একটা পূজা বলবো করবি মা বলো না মাসিমা সে পূজার নাম কি জানিস কি নাম ওই পূজার নাম হলো দেবী অরন্ধন পূজা মাসিমা ওই পূজা করলে কি হয় মাসিমা স্বামীর মঙ্গল হয় স্বামী পুত্রের মঙ্গল হয় মাসিমা। সমস্ত রাজত্বের মঙ্গল হবে মাসিমা আমি করব মাসিমা আমি করব আমার স্বামী সন্তান এই রাজ্যের জন্য আমি দেবীর রন্ধন পূজা করব কিন্তু কেমন করে করে কিভাবে করে আমি যে কিছুই জানি না মাসিমা তুমি যদি আমায় বলে দাও তাহলে আমি করব মাসিমা আমি তো আছি মা আমায় তুমি বলে দাও না মাসিমা সনকা মাসিমা রন্ধে কি কি লাগে মাসিমা ও মা বলে দাও আমার সব জানিয়ে দেবো রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে আর মাটির হাড়ি মাটির সারা মাটির হাড়ি মাটির সারা মাটির কলসি রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে আর রন্ধন পূজা রাজবে সনকা রন্ধন পূজা রাজবে সনকা মনের আনন্দে আরে আরো কি লাগে মাসিমা বলে দাও আমারে আরো কি লাগে মাসিমা বলে দাও আমারে আর পূজার ভাত রাজবে সনকা গলে বস্ত্র দিয়া রে রন্ধে কি লাগে মাসিমা বলে দাও আমারে রন্ধে কি লাগে মাসিমা
বলে দাও আমারে। আর শত রকম ব্যঞ্জন করবি মনের আনন্দে। আরে আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর পিঠা করবি পায়েস রাঁধবি, পিঠা করবি পায়েস রাঁধবি, আর ও করিস পান্তারে। রন্ধে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। রন্ধে কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আর রন্ধন করা সঙ্গ হইলে, রন্ধন করা সঙ্গ হইলে দেবী শঙ্খের ধ্বনি রে। আরে আরো কি কি লাগে মাসিমা বলে দাও আমারে। আরো কি কি লাগে মাসিমা ও মা বলে দাও আমারে। মাসিমা তুমি যা কিছু বলেছো আমি সব কিছু শ্রবণ করে নিয়েছি মাসিমা। তুমি এখানে একটু বসো, আমি এই সরোবর থেকে ডুব দিয়ে এক্ষুনি আমি ছুটতে ছুটতে এসে রন্ধনে পূজা করবো মাসিমা। আমি তাহলে আসি। আমি এখানে বসে রইলাম। আসি মাসিমা। তরা করে যাবি আর তরা করে ফিরে আসবি। আসি মাসিমা। সনকা, সনকা, ভেবেছিস আমি তোর মাসি? তোর মাসি না 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 না। এসেছি আমি তোর সর্বনাশ, সর্বনাশ। একে একে পুত্র শোকে করিব জর্জরিত, জর্জরিত। তবে আমার নাম এক চোখে মনসা। হ্যাঁ একে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু মাসিমা, মাসিমা কই? মাসিমা গো, ও গো মাসিমা, আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে মাসিমা। আমি এখন রন্ধন পূজা করতে বসবো মাসিমা। তরা করে মা শঙ্খের ধ্বনি দাও, মা গো। তারপর রন্ধন করতে বসো। আজ মায়েদের কাছে বলছি মা, আজ আমি স্বামী সন্তান আমার রাজ্যের জন্য দেবীর রন্ধন পূজা করতে যাচ্ছি মা গো। একটিবারে সবাই মিলে উলুধ্বনি দাও মা, শঙ্কের ধ্বনি দাও না মা গো। রন্ধন করে আরে সনকা বেনিনি গো, রন্ধন করে রন্ধন করে সনকা বেনিনি গো, রন্ধন করে রন্ধন করে। ওরে মা সনকা, শঙ্খে ধরে দিচ্ছিস, রন্ধন হয়ে গেছে? হ্যাঁ মা গো, আমার রন্ধন করা হয়ে গেছে। কিন্তু একই দেখছি মা, এখন তো দেখছি অনেক রাত আছে। যা মা যা, এক কাজ কর,
মাসিমা তুই পালঙ্কের মাঝে ক্ষণিকের জন্য নিদ্রা যা, আর আমি এখানে বসে একটু বিশ্রাম করি মা। বেশ মাসিমা, আজ আমি তোমার কথা মতন পালঙ্ক মাঝে নিদ্রা যাব মাসিমা। ওগো মাসিমা, প্রভাত হলে আমায় ডেকে দিও মাসিমা। আমি তাহলে নিদ্রা যাচ্ছি মাসিমা। আয় মা, আসছি মাসিমা। আয় মা, আসি মাসিমা। আয় মা। ওরে মা সনকা, একটা গল্প বলবো শুনবি মা? দেখি তাহলে কি সত্যি সনকা নিদ্রায় নিদ্রিত হয়েছে? তাহলে বিলম্ব কেন? এই তো হলো আমার সুবর্ণ সুযোগ। চাঁদ, চাঁদ, ওরে মহামূর্খ পাপিষ্ঠ দানব দুরাতা, এত অহংকার, অহংকার কিসের এত অহংকার? গিয়েছিলাম একটি পুষ্পাঞ্জলির জন্য, তোর কাছে সামান্য পুষ্পাঞ্জলি বদলে আমার মস্তকে করে হেমতা লাগা। ওরে মহামূর্খ পাপিষ্ঠ দানব দুরাতা, মনে নাই, মনে নাই প্রতিজ্ঞা করেছিলাম তোর মন্দির প্রাঙ্গণে পুত্র শোকে করিব জর্জরিত, পুত্র শোকে পাগল হয়ে আমায় চরণ দিবি পুষ্পাঞ্জলি। কাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকিস না, খেতে তো তোর পুত্রকে, তবে তো বুঝবে এসেছি আমি তোর